إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد আকিদার গুরুত্ব ও বর্তমানে এর প্রাসঙ্গিকতা। 1. আকিদা ইসলামের মূল ভিত্তি। এটি একজন মুসলিমের চিন্তা, বিশ্বাস এবং জীবনের কেন্দ্রবিন্দু। আকিদার মূল কাজ হল মানুষের হৃদয়ে একত্ববাদের বিশ্বাস প্রতিষ্ঠা করা, যা তাওহীদ নামে পরিচিত। আধুনিক পৃথিবীতে, যেখানে নানান মতবাদ, দর্শন এবং চেতনা মানুষের মনকে প্রভাবিত করে, সঠিক আকিদা মুসলিমদের সঠিক দিক নির্দেশনা প্রদান করে। আকিদার সংজ্ঞা ও তাৎপর্য। আকিদা শব্দটি আরবি আকাদ শব্দ থেকে বের হয়েছে, যার অর্থ হল দৃঢ়ভাবে বাঁধা বা বন্ধন। ইসলামী পরিভাষায় আকিদা হলো এমন বিশ্বাস যা মানুষের অন্তরে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত থাকে এবং যা কোনো সন্দেহ বা দ্বিধার মধ্যে পতিত হয় না। ইমামদের মতামত। ইমাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, আল আকিদাতু হিয়াল ঈমানুল জাযিমুল লাযী লা ইয়াকবিলুশ শাক ওয়া তাকুনু ফিল কলবি ইকরারান ওয়া ফিল লিসানি কাওলান ওয়া ফিল জাওয়ারিহি আমালান। আকিদা হলো দৃঢ় বিশ্বাস যা কোনো সন্দেহের অবকাশ রাখে না। এটি অন্তরে স্বীকৃতি, জিহ্বায় উচ্চারণ এবং অঙ্গ প্রত্যঙ্গে কর্মরূপে প্রতিফলিত হয়। মাজমুউল ফাতওয়া, ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, খণ্ড 3, পৃষ্ঠা 175। ইমাম আত-তাহাবী রাহিমাহুল্লাহ বলেন, আল আকিদাতু হিয়া মা ইয়াতাকিদুহুল কলবু মিম্মা ইয়াজিবু আন ইউমিনা বিহি মিন উসুলিদ দ্বীন। আকিদা হলো অন্তরের সেই বিশ্বাস যা দ্বীনের মূলনীতি হিসেবে ঈমান আনয়ন করা জরুরি। আল আকিদাতুত তাহাবিয়া, পৃষ্ঠা 1। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন, আল আকিদাতু হিয়াল ঈমানু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদাই ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররি। আকিদা হলো আল্লাহ, তার ফেরেশতা, কিতাব, রাসূলগণ, আখিরাতের দিন এবং তাকদীরের ভালো মন্দের প্রতি ঈমান আনা। আল বিদায়া ওয়ান নিহায়া, খণ্ড 1, পৃষ্ঠা 20। ইমাম আস-সাফারিনি রাহিমাহুল্লাহ বলেন, আল আকিদাতু হিয়াল উমুরুদ দীনিয়া আল্লাতী ইয়াজিবু আলাল ইনসান আন ইয়াতাকিদুহা ইতিকাদান জাযিমান লা ইয়াহতামিলুশ শাক। আকিদা হলো ধর্মীয় সেই বিষয়সমূহ যা একজন মানুষের দৃঢ়ভাবে বিশ্বাস করা জরুরি এবং যা সন্দেহের সুযোগ দেয় না। লাওয়ামিউল আনওয়ার আল বাহিয়া, ইমাম আস-সাফারিনি, খণ্ড 1, পৃষ্ঠা 81। ইমাম ইবনু আবিল ইজ রাহিমাহুল্লাহ বলেন, আল আকিদাতু হিয়াল ঈমান বিমা জাআ আনিল্লাহ ওয়া মা আখবারা বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আকিদা হলো আল্লাহ ও তার রাসূল থেকে প্রাপ্ত প্রতিটি বিষয়ের প্রতি ঈমান আনা। শারহুল আকিদাতুত তাহাবিয়া, ইমাম ইবনু আবিল ইজ, পৃষ্ঠা 14। ইমাম ইবনু জারির রাহিমাহুল্লাহ বলেন, আল আকিদাতু তাশমুলু উসুলাদ দ্বীন ওয়াল ঈমান বিকুল্লি মা আওজাবাহুল্লাহু আলা ইবাদিহি ইতিকাদান ওয়া আমালান। আকিদা হলো দ্বীনের মূলনীতি এবং যা আল্লাহ তার বান্দার জন্য বিশ্বাস ও কর্মরূপে বাধ্যতামূলক করেছেন। জামিউল বায়ান আন তা'বিলি আয়াতিল কুরআন, খণ্ড 1, পৃষ্ঠা 18। আকিদার সংজ্ঞা থেকে পাওয়া এই 4টি মূল উপাদান: বিশ্বাস, সন্দেহ না থাকা, ইকরার বা মৌখিক স্বীকৃতি, এবং আমল বা কর্ম বা বাস্তব প্রয়োগ। ইসলামী বিশ্বাসের মৌলিক কাঠামো গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিচে প্রত্যেকটির ব্যাখ্যা দলিল সহ উল্লেখ করা হলো। 1. ঈমানুন কলবিয়ুন, বিশ্বাস। বিশ্বাস মানে হলো অন্তরে আল্লাহ ও তার বাণীর প্রতি দৃঢ় আস্থা স্থাপন করা। কোরআনের দলিল, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যারা গায়েবের প্রতি ঈমান আনে, সালাত কায়েম করে এবং আমি তাদেরকে যা দান করেছি তা থেকে ব্যয় করে। সূরা আল বাকারা, 3 নম্বর আয়াত। ব্যাখ্যা: এই আয়াতে ঈমান বা বিশ্বাসের ভিত্তি হলো আল্লাহ ও অদৃশ্য বিষয়ের প্রতি দৃঢ় আস্থা। এটি আকীদার প্রথম স্তম্ভ। হাওয়ালা তাফসির ইবনে কাসির, খণ্ড 1, পৃষ্ঠা 68।
2. সন্দেহ না থাকা, আল ইয়াকিন। আকীদার একটি শর্ত হলো কোনো সন্দেহ বা দ্বিধা থাকা যাবে না। বিশ্বাস সম্পূর্ণভাবে স্থির ও নিশ্চিত হতে হবে। কোরআনের দলিল, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। নিশ্চয় মুমিন তারাই যারা আল্লাহ ও তার রসুলের প্রতি ঈমান এনেছে এবং কোনো সন্দেহ পোষণ করে নাই এবং আল্লাহর পথে নিজেদের সম্পদ ও জীবন দিয়ে সংগ্রাম করেছে, তারাই সত্যবাদী। সূরা আল হুজরাত 15। ব্যাখ্যায় আয়াতে আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন, ঈমান সম্পন্ন হতে হলে সন্দেহের অবকাশ থাকতে পারে না। 3. আল ইকরার বিল লিসানি, বা জবানের স্বীকৃতি। ইকরার হলো মুখে ঈমান প্রকাশ করা, যা আকীদার একটি অবিচ্ছেদ্য অংশ। হাদিসের দলিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ। আমাকে নির্দেশ দেওয়া হয়েছে মানুষের সঙ্গে যুদ্ধ করার যতক্ষণ না তারা লা ইলাহা ইল্লাল্লাহ বলে। সহিহ বুখারী 25 নম্বর হাদিস। ব্যাখ্যায় হাদিস থেকে বোঝা যায়, মুখে ঈমান প্রকাশ করার মাধ্যমে একজন ব্যক্তির ইসলামের অন্তর্ভুক্ত হয়। 4. আল আমালু বিল জাওয়ারিহ, বা আমল বা কর্ম। ঈমান শুধু অন্তরের বিশ্বাস ও মুখের স্বীকৃতিতে সীমাবদ্ধ নয়, তা কাজে প্রতিফলিত হতে হবে। কোরআনের দলিল, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। কসম সময়ের, মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে রয়েছে, তবে তারা নয় যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে। সূরা আল আসর 1-3। হাদিসের দলিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,